তারা তাদের রাষ্ট্রের যে একক ক্ষমতা, ঠিক সেই একক ক্ষমতার অধিকারীর চাইতেও বেশি ক্ষমতা ছিল শেখ হাসিনার। শেখ হাসিনার জামানাতে ১৭ বছর বা ১৫ বছর রাজনীতি একটা সেই ভেদ ছিল। সরকারের মধ্যে যারা ক্ষয়ের কাজ ছিলেন, তাদেরকে চেনা যেত। শেখ হাসিনার পরিবারের মধ্যে, বিশেষ করে শেখ পরিবার, তাদেরকেও চেনা যেত। এরপর কতগুলো অলিগার ছিল। যেমন সালমান এফ রহমান, আনিসুল হক এদের একটা অলিগার গ্রুপ। অন্যদিকে ধরুন এস আলম, তারপর সামিদ গ্রুপ, এদের সঙ্গে শাসক দলের কতিপয় রাজনৈতিক নেতাদের একটা অলিগার গ্রুপ। তোফায়েল সাহেব, আমর সাহেবদের মতো সিনিয়র যারা নেতৃবৃন্দ, তাদের একটা গ্রুপ ছিল। আর অন্যদিকে সাবির হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর, সৈয়দ আবুল হোসেন, ওনাদের মতো মানুষ যারা, তাদের একটা বন্ধুত্ব, একটা সার্কেল ছিল। এর বাইরে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপর বাহাউদ্দিন নাসিমের পর ধরুন মাহবুব আলম হানিফ, ওনাদের একটা গ্রুপ ছিল। এর বাইরে ধরুন আলাউদ্দিন নাসিম, তার নেতৃত্বে এক ধরনের আমলা গ্রুপ, আবু নাসের কামাল, তার গ্রুপ এক ধরনের আমলা গ্রুপ, উপদেষ্টাদের মধ্যে একটা গ্রুপ, মানে যার যার মতো করে সবাই কাজ করতেন, সবাই পাওয়ারফুল ছিলেন। কারো কারোর সঙ্গে শত্রুতা ছিল, কারো কারোর সঙ্গে আবার বন্ধুত্ব ছিল, এরকম আলাদা আলাদা গ্রুপ হয়ে কাজ করত। মন্ত্রী পরিষদে দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ ছিলেন, যাদের দাদা মন্ত্রী ছিলেন, বাবা মন্ত্রী ছিলেন, নিজেরা মন্ত্রী হয়েছিলেন। তারা এক ধরনের। আবার ধরুন একেবারে প্রথম জেনারেশনে এসে পলক শাহরিয়ারের মতো মন্ত্রী, মোহাম্মদ আরাফাতের মতো মন্ত্রী, তারাও ছিলেন। আর সর্বময় কর্তৃত্ব ছিল শেখ হাসিনার উপর। শেখ হাসিনাকে যারাই রাজি খুশি রাখতে পারতেন তারা কাজ করতেন, আর রাজি খুশি রাখতে না পারলে সেখানে কাজ হতো না। এখানে শেখ হাসিনার যে ক্ষমতা, এককভাবে তাকে ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচারী বলেন, মূলত সারা দুনিয়াতে এমন কোনো রাষ্ট্র, এমনকি পুতিন বা পল কাগামে কিংবা মুসোভিনি, উগান্ডার মুসোভিনি, তারা তাদের রাষ্ট্রের যে একক ক্ষমতা, ঠিক সেই একক ক্ষমতার অধিকারীর চাইতেও বেশি ক্ষমতা ছিল শেখ হাসিনার। ফলে কি হতো, প্রতিযোগিতা ছিল, কাজ হতো, মানুষ এক জায়গাতে ফেল করলে আরেক জায়গাতে যেত। যেমন ধরুন কোনো একটা কারণে সালমান এফ রহমানের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার কাউন্টার গ্রুপে যেত, কাজ আটকে থাকতো না। কিন্তু ইউনূস জামানাতে এসে একেবারে সে 18 কোটি মানুষের যে ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, কর্ম, বিভিন্ন নিয়োগ বদলি থেকে শুরু করে টেন্ডারবাজি যা কিছু রয়েছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড, এর যত ফাঁকফোকর ছিল, সমস্ত ফাঁকফোকর একেবারে বেশিরভাগ বন্ধ হয়ে গেল। একটা জায়গাতে কেন্দ্রীভূত হলো। না কেউ কাজ করে, না কেউ উপকার করে, না কেউ ক্ষতি করে, সবাই শুধু মপ করে। ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, ট্যাক্স কালেকশন, বৈদেশিক সম্পর্ক, একেবারে সব কিছু এসে একটা জায়গাতে কেন্দ্রীভূত হয়ে গেল। সেটা হলো ডাস্টবিন, ময়লার ভাগাড়। এর মধ্যে থেকে আর কিছু বের হলো না, যা সেখানে পড়ে সব ধ্বংস হয়ে যায়। যাক, উনি চলে গেলেন। চলে যাওয়ার পর বর্তমান বিএনপি সরকার এলো।